ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টে নিখোঁজ শেখ শাহজাহান। গত ৫ই জানুয়ারি থেকে নিখোঁজ শেখ শাহজাহান, ১০ দিন পরেও অধরা। এবার আদালতে বক্তব্য জানাতে চেয়ে আবেদন শেখ শাহজাহানের। আদালতে বক্তব্য জানাতে চান শেখ শাহজাহান এবং শাহজাহানের আবেদনে ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। কেন আত্মসমর্পণ করছে না, এই প্রশ্নটাই করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। গত ৫ই জানুয়ারি থেকে নিখোঁজ শেখ শাহজাহান এবং সেই শেখ শাহজাহানকে আদালতে বক্তব্য জানাতে চান শেখ শাহজাহান, আবেদন করেছেন। সরাসরি চলে যাবো, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, একজন নিখোঁজ সে কি করে আবেদন জানাতে পারে? এই যে সই করলো কি করে আইনজীবী মারফত, ওকালত নামায়? দেখো, এটা একটা পদ্ধতিগত বিষয় রয়েছে এবং অ্যাপিলেট সাইড যে রুল রয়েছে সেখানে যিনি আবেদন করছেন তিনি না, তার হয়ে কোনো রিলেটিভও এই আবেদন করতে পারেন, সেই সুযোগ রয়েছে। কিন্তু আইনজীবীর সাথে তার কথা হয়েছে, আইনজীবীর সাথে তার পরামর্শ হয়েছে, এটা এক প্রকার নিশ্চিত। কারণ তার আইনজীবী দায়িত্ব নিয়ে বলছেন যে শেখ শাহজাহানের কিছু বক্তব্য রয়েছে এবং বেশ কিছু বক্তব্য বা তার সঙ্গে কথা না বলে কার্যত সেটা পুরোটা ফর্জ, জালিয়াতি করে সব কিছু দেখানো হচ্ছে। বিষয়টা এরকম নয়। তারা যদি বক্তব্য বলে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানেই বিচারপতি জয় সেনগুপ্ত বলেন আপনার তো আত্মসমর্পণ করার কথা, আত্মসমর্পণ করছেন না কেন? সেখানেই বললেন বক্তব্য আছে, বক্তব্য এবং তার বাড়ির যে কেয়ারটেকার যে অভিযোগটা করেছেন সেই অভিযোগ নিয়েও তাদের বক্তব্য রয়েছে। এই পুরো বিষয়টা জানার পরই বিচারপতি জয় সেনগুপ্ত বলেন আইন মেনে আবেদন করুন মামলায় অন্তর্ভুক্তি চেয়ে। সেই আবেদন আদালত খতিয়ে দেখার পর এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ বা সিদ্ধান্ত জানিয়ে দেবে। তবে যেভাবে 10 দিন পর শাহজাহানের আইনজীবী মারফত আদালতে আবেদন করা এবং কার্যত প্রপার ইনস্ট্রাকশন শাহজাহানের কাছ থেকে নিয়ে আইনজীবী দায়িত্ব নিয়ে আদালতকে যেভাবে আশ্বস্ত করছেন শাহজাহানের তরফে, কার্যত এই বিষয়টাতে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবং তার থেকেও বেশি আরও এক কদম এগিয়ে, কারণ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পাশে দাঁড়িয়ে যেভাবে এই সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের আইনজীবী রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডিকটেট করছেন, কিছু বলতে বলছেন এবং যেখানে এজি কার্যত তাকে ভৎসনা করেছেন এজলাসের মধ্যে, পুরো বিষয়টার মধ্যে বিচারপতি জয় সেনগুপ্ত অন্য কোনো একটা সূত্র বা গন্ধ খুঁজে পেয়েছেন। তাই পুরো বিষয়টা তিনি